প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এইচএম সুলতান মাহমুদ জিল্লু সান অ্যাডভাইস টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং আন্তরিক অভিনন্দন। আজকের উপস্থাপনায় আমি ব্যাখ্যা করব কিভাবে কুইকবুক অনলাইনে ধারে বিক্রয় ফেরত রেকর্ড করা হয়। যখন একজন গ্রাহক পূর্বে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত দেন, তখন আপনার হিসাবে অ্যাকাউন্টস রিসিভেবল, সেলস এবং ইনভেন্টরি সঠিক রাখার জন্য লেনদেনের সঠিকভাবে রেকর্ড করা গুরুত্বপূর্ণ। এই উপস্থাপনাটি আপনাকে কুইকবুকস অনলাইনের ক্রেডিট নোট ব্যবহারের সহজ ধাপগুলি সম্পর্কে নির্দেশনা দিবে, যাতে আপনার আর্থিক রেকর্ডগুলো ক্লিন এবং আপ টু ডেট থাকে। আমরা এখন এই উদাহরণের মাধ্যমে শিখব কিভাবে কুইকবুক অনলাইনে ডিসকাউন্ট এবং ভ্যাট সহ ধারে বিক্রয় রিটার্ন রেকর্ড করা হয়। চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম উপরে বাম পাশে প্লাস নিউ বাটনে সিলেক্ট করে ক্লিক করব। এরপর কাস্টমার কলামের আন্ডারে আমরা ক্রেডিট নোট সিলেক্ট করব, এরপর ক্লিক করব। এরপর ক্রেডিট নোটের আন্ডারে শূন্যস্থানগুলি পূর্ণ করব। এখানে কাস্টমার্স অ্যাজ পার ক্রেডিট নোট ট্রেন্ডি ওয়ার বিডি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর এখানে পেস্ট করে আমরা সিলেক্ট করে দিচ্ছি। ইমেইল এবং বিলিং অ্যাড্রেস আমরা যেহেতু পূর্বে আমরা এন্ট্রি দিয়েছিলাম, ইম্পোর্ট দিয়েছিলাম, সে কারণে অটোমেটিক্যালি এখানে এসেছে। এবার ক্রেডিট নোট ডেট অ্যাজ পার ক্রেডিট নোট 10th অক্টোবর আমরা এখানে 10th অক্টোবর আমরা সিলেক্ট করে দেব। ক্রেডিট নোট নম্বর অ্যাজ পার ক্রেডিট নোট আমরা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা ফেরত আইটেমটি প্রথম ডেট আমরা সিলেক্ট করব অ্যাজ পার ক্রেডিট নোট 10th অক্টোবর কটন শার্ট প্রিমিয়াম কোয়ালিটি আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। 5 pieces at the rate of $20। সার্ভিস ডেট 10th অক্টোবর আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। প্রোডাক্ট আমরা এখানে পেস্ট করে দিব। এরপর আমরা এখানে কটন শার্ট প্রিমিয়াম কোয়ালিটি সিলেক্ট করে দিচ্ছি। ডিসক্রিপশনে আমরা লিখে দিচ্ছি ডিফেক্ট গুডস রিফান্ড quantity 5 rate $20 amount 100 sales tax অর্থাৎ ভ্যাট as per note 5% ভ্যাট আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপর দ্বিতীয় আইটেম ফেরত আইটেমটি সেম ডেটে অর্থাৎ 10th অক্টোবর আমরা সিলেক্ট করে দিব এবং প্রোডাক্ট অ্যাজ পার ক্রেডিট নোট অনুযায়ী ডেনিম লেদার আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। 2 pieces $35 পার ইউনিট এখানে পেস্ট করে আমরা সিলেক্ট করে দিচ্ছি ডেনিম জিন্স। এরপর ডেসক্রিপশনে লিখে দিব ডিফেক্ট গুডস রিফান্ড। quantity
$2@35, quantity 2, rate $35, amount $70, VAT 5%, সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা ডিসকাউন্ট পার্সেন্টেজ সিলেক্ট করে দিব 5%, সিলেক্ট করে দিচ্ছি। এরপর আমরা নোট লিখে দেব মেসেজ ডিসপ্লে 1 ক্রেডিট নোটস এর বক্সে ক্রেডিট অ্যাডজাস্টমেন্ট ফর ডিফেক্টিভ গুডস returned under invoice as per credit note copy করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি to be deducted from invoice number previous invoice number আমরা এখান থেকে কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন এই নোটটি আমরা কপি করে মেসেজ ডিসপ্লে 1 স্টেটমেন্টেও আমরা পেস্ট করে দিচ্ছি। এখন আমরা ক্রেডিট নোটটি আমরা এখানে অ্যাটাচমেন্ট করে দেব। এজন্য আমরা ক্রেডিট নোটটি সিলেক্ট করে ক্লিক করে দিচ্ছি আপলোড করার জন্য। অলরেডি আপলোডেড এবং এটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে মেইলে প্রেরণ করার জন্য। এখন সেভ অ্যান্ড সেন্ড অপশনে সিলেক্ট করে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন আমরা ক্রেডিট নোটটি আমরা দেখতে পাচ্ছি। এরপরে সেন্ড অ্যান্ড পোস্ট আইটেমে সিলেক্ট করে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা ভাউচারটি দেখার জন্য টুলসে গিয়ে রিপোর্টে ক্লিক করে দিয়ে দিলাম। এখন আমরা এখানে সার্চ করছি অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের স্টেটমেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। সর্বনিচেই দেখা যাচ্ছে ট্রেন্ডি ওয়ার বিডি। তো এখানে আমরা সিলেক্ট করে ক্লিক করে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস যে আইটেমটি এখানে দেয়া আছে এবং পরবর্তীকালে রিফান্ডটিও এখানে এন্ট্রি করা আছে। এখন রিফান্ড আইটেমটি আমরা ওপেন করে দেখি। অলরেডি আমাদের মাঝে রিফান্ড আইটেমটি ওপেন হয়ে গেছে। এখন আমরা জার্নাল এন্ট্রি দেখার জন্য নিচে মোর অপশনে গিয়ে জার্নাল ট্রানজাকশন জার্নালে সিলেক্ট করে ক্লিক করলে আমরা জার্নাল এন্ট্রি দেখতে পারবো। আমাদের ক্রেডিট নোটটি এখানে জার্নাল এন্ট্রি দেখতে পাচ্ছি। অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করা হয়েছে $169.58 এবং 100 ডেবিট করা হয়েছে
$70, যেটি আমরা ফেরত পেয়েছি, এবং ভ্যাট ডেবিট করা হয়েছে 5%, $8.08, এবং ডিসকাউন্ট ক্রেডিট করা হয়েছে 8.50। অতএব আমাদের ক্রেডিট নোটটি সঠিক হয়েছে। ওকে, রাইট। প্রিয় দর্শক, এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনি জানলেন কিভাবে কুইকবুক অনলাইনে সহজে ধারে বিক্রয় ফেরত রেকর্ড করা হয়। সংক্ষেপে বলতে গেলে, কুইকবুক অনলাইনে ধারে বিক্রয় ফেরত রেকর্ড করা কেবল বিক্রয় এবং গ্রাহকদের ব্যালেন্সই সংশোধন করে না, বরং আপনার সামগ্রিক অ্যাকাউন্টিং সিস্টেমের নির্ভুলতাকেও শক্তিশালী করে। ক্রেডিট নোটের মাধ্যমে দক্ষতার সাথে রিটার্ন পরিচালনা করে, ব্যবসাগুলির স্বচ্ছতা বজায় রাখে এবং গ্রাহকদের আস্থা তৈরি করতে পারে, এবং প্রতিটি লেনদেনের প্রকৃত আর্থিক চিত্র প্রতিফলিত হয় তা নিশ্চিত করতে পারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।